আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, আমার ফ্যান ফলোয়ার, আমার কলিজার ভাই ও বোনেরা। আজকে আপনাদেরকে তুলে ধরলাম ধান ক্ষেত, যে ভাত যা আমরা খাই, সেই ভাত এখান থেকে তৈরি হয়। এখানে ওই যে ভাইরা ক্ষেত কাটতেছে, আর এই যে এক ভাই কাজ করতেছে। ভাই, ভাই, ওই যে ভাইরা কাটতেছে, হ্যাঁ? আপনি ভাই লাগাই আলতাছেন কি আবার? ভাই আমরা কইতে আইছি আপনার বাড়ি তো ভাই আমার বাড়ি তো ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আছে জি, জি। এর লেগে তো ভাই বুঝুন না ভাই কৃষকের যে কত কষ্ট করে কেমনে কাজ করে না করে ঢাকাতে বইয়া গেলে দোকানতে চাল কিনুন আর বাসাত নিয়ে এনে ভাত খাই বই বইয়া জি, জি। এই যে দেখেন আমরা একটু বাইরে কাটতেছি আমি খাড়া করতেছি ধানগুলা এগুলা রোদ লাগবে শুকাবে ও আপনি বুঝছেন লাগাইতেছেন না? না না এটা লাগাইতেছি না ও ধান কাটা আমি হইলে তো আরো মনে করছি যে বাইরে কাটতাছে, যেখানে কাটতাছে আপনি লাগাচ্ছেন আবার নতুন করে। এটা রোদ্রে লাগবে একটু শুকাবে এগুলা বাসা মুড়ি বাড়িতে নিয়ে যাবো নিয়ে গেলে ধান বানানোর মেশিন আছে মেশিনের বাইরে আমরা ধান বানবো বাইরে গো এরপরে গিয়া সিদ্ধ করব সিদ্ধ করিয়া এরপরে চাইল আবার মিলে ধানটা মিলে নিয়ে চাইল হবে চাইল হইলে পরে গিয়া চাইলটা বিক্রি হয় আমরা খাই আর যারা বিক্রি করে ফেলে তারা তো বিক্রি করে মিলে ভাঙ্গায় বাজারজাত করে ও আচ্ছা, ভাই আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ঢাকা ভাই। শহর থেকে ভাই কৃষকের ভাই এনো আইসিন কে লিগা ভাই ভিডিও করার লিগা আপনাদের না আপনাদের একটু পরিদর্শন করে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই আসলে এটা আমার বুঝার ভুল ছিল। আমগুলা এটা আমার আমার বুঝার ভুল ছিল। ভাই মনে আমার কিছু করে নিয়েন না ভাই, জানি হ্যাঁ? পাইতাছি না ধন্যবাদ। চুল পাইতাছি না হ্যাঁ ভিডিও করার জানি সরেন